Welcome viewers, welcome SK IT Solution channel. Dear viewers, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রফেশনাল প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলবেন সে বিষয়ে। তো ফার্স্ট টাইম আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, ফেসবুক পেজ খুলতে অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট থেকে অনেকগুলো খুলতে পারবেন বা আপনার প্রয়োজন মতো অনেকগুলো খুলতে পারবেন। তো ফার্স্ট টাইম খুলতে হলে আপনার আগে এখন আমি চলে যাব আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজ অলরেডি আমার লগ ইন করা আছে, আপনাদের না থাকলে করে নেবেন। নেওয়ার পরে পরবর্তী স্টেপগুলো এখনই দেখাবো। তো ফার্স্ট টাইম আমি এখন ফেসবুকে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার পেজটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে বাম পাশে দেখেন 3 নম্বরে লেখা আছে পেজেস। ফার্স্ট টাইম আছে আমার নাম, এরপরে ফ্রেন্ডস, এরপরে পেজেস। তো এখান থেকে এখন আমি ক্লিক করলে কিন্তু পেজেস চলে আসবে। আর হচ্ছে আপনার ফোনের ক্ষেত্রেও ঠিকই একই আসবে। ফোনের ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করলে, করার পর হচ্ছে আপনার 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসের যে অপশন আসবে ওখানে পেজেস পাবেন। পেজেসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমার পেজেসে ক্লিক করার পর এখানে আমার 3টি পেজ আছে অলরেডি। আর যেহেতু 3টা আছে এজন্য শো করতেছে, যাদের নাই নতুন আপনি যখন খুলতে যাবেন তখন কিন্তু এরকম থাকবে না। সেক্ষেত্রে প্লাস ক্রিয়েট নিউ পেজ এরকম আসবে। জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন আমরা যেহেতু পেজ খুলবো, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখন খুলবো যে কিভাবে খুলবেন। তাহলে আমি এখন দেরি না করে এই প্লাস ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমি ক্লিক করার পরে দেখেন এখানে বেশ পরবর্তী স্টেপটা চলে আসছে সামনে। এখানে ফার্স্ট টাইম হচ্ছে পেজ নেম দিতে হবে, রিকোয়ারমেন্ট আছে পেজ নেম, এরপরে আছে ক্যাটাগরি। আর হচ্ছে পেজ নেমে এখানে কিন্তু আপনার কোন টাইপের পেজ হবে তার উপরে ডিপেন্ড করে আপনি নাম দেবেন। ক্যাটাগরি হবে সেই রিলেটেড, আর ডিসক্রিপশন হবে হচ্ছে আপনার হাই হ্যালো টাইপের এরকম কিছু। তো এখানে কিন্তু ক্যাটাগরিতে আবার আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে 3টা ক্যাটাগরি দিতে পারবেন এখানে সিলেক্ট করে। তো পেজ নামে এখানে আমি পেজ নেমে আমি এখানে আমার যেটা প্রয়োজন অথবা আমি যেটা দিলে মানে যেমনটা মানাবে অথবা যে রিলেটেড আমি করতে চাইবো, যেমন ব্লগ, এরপরে আছে এডুকেশনাল, এরপরে আছে মানে বিভিন্ন টাইপের যে পেজগুলো আপনি কোনটা করে দিবেন আপনি তার উপরে ডিপেন্ড করে এখানে দিতে পারবেন। এখানে দেখেন আমি এখানে অফিসিয়াল দিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে ও দেওয়ার পরে দেখেন ডান পাশে এখানে আমি এখন যদি মুছে দিই যে পেজ নেম আসছে। তো পেজ নেম এখানে যে আমি যা লিখবো এখানে কিন্তু আবার তাই লেখা আসবে। এই দেখেন ও অফিসিয়াল, ও ডাবল এফ আই সি আই এ এল অফিসিয়াল পেজ, পি এ জি ই এস দিতে পারি, কিন্তু এস না জাস্ট পেজ থাকবে, পেজ অফিসিয়াল পেজ দিতে পারি। দেখেন এখানে আমার ভুল আসছে, কি ভুল আসছে, দি নেম অফিসিয়াল পেজ invalid if we still want to create a new page, choose a different name, choose a different name like unofficial official page এরকমটি দিতে পারি। তো এখানে আমাকে বলতে যাচ্ছে অফিসিয়াল পেজ ইনভ্যালিড, এটা সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে আমি এখানে আনযুক্ত করতে পারি ইউএন অফিসিয়াল পেজ। এখন এই অফিসিয়াল নেবে কিনা দেখা যাক। হ্যাঁ, আনঅফিসিয়াল পেজ নিয়েছে। তো আমি এখানে ক্যাটাগরিতে গেলাম। এখন ক্যাটাগরিতে আপনার কোন টাইপের পেজ তার উপরে আপনি ক্যাটাগরি দেবেন। দেখেন এখানে আমি এখানে দিতে পারি আদার্স। তো আদার্স যদি ওটিএস দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা সেই রিলেটেড আমার কিছু অপশন দিয়ে দিছে। তো এখান থেকে চুজ করে আপনিও এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। যেমন হচ্ছে ব্লগার, যদি ব্লগ লেখেন দেখেন ব্লগ
ব্লগের ক্ষেত্রেও কয়েকটা কিন্তু ওরাই সাজেস্ট করে দিচ্ছে যেগুলো আমি এখানে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো। এরপরে দেখেন এখানে যদি আমি দেই এডুকেশনাল বা ইডু যদি লিখি, ইডি ইডি লেখার পরে দেখেন নিচে আসছে এডুকেশনাল টাইপের কিন্তু কয়েকটা ক্যাটাগরি চলে আসছে। তো এখান থেকে পছন্দ মতো অবশ্যই আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারি। এরপরে এই ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা তৃতীয় নাম্বার স্টেপে যেতে পারি। তো এখানে আমি এডুকেশনাল টাইপেরই কিছু দিয়ে দিলাম, এডুকেশনাল কনসার্ট, বা আপনি এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতো, এরা কিন্তু জাস্ট সাজেস্ট করেছে, এখান থেকে আপনি আপনার পছন্দ দিতে পারবেন। আমি এখানে ফিল্ম এডিটর দিলাম, যদিও আমি ফার্স্ট টাইম বলছি যে এটি আপনাদের দেখানোর সুবিধার্থে খুলতেছি, এটি কিন্তু আমি সিরিয়াসলি ব্যবহারের জন্য না, যেহেতু আমার পেজ আছে তার উপরে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই নতুন একটি পেজ খুলে স্টেপগুলো বুঝাবো। তো এখানে দ্বিতীয়র পরে দেখেন তৃতীয় আছে যে ক্যাটাগরি দ্যাট ডিসক্রাইব or type of business organization or topic the page represents you can add up to 3 তিনটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। পরবর্তীতে দেখেন ডিসক্রিপশনেও একটা শর্ত আছে, সেটি হচ্ছে এখানে 255 ক্যারেক্টারের সেন্টেন্স হতে হবে। যত বড়ই সেন্টেন্স দেই না কেন, দুইটা বা তিনটা তো হবেই না 255 অক্ষরের। তো সেখান থেকে কিন্তু আমি এখানে 255-র ভিতরে যতটা সম্ভব আমি এখানে হাইলো টাইপের কিছু লিখতে পারি, বা সাধ্যের মধ্যে যতটুকু লেখা যায়, মানে 255 ক্যারেক্টারেই লিখতে হবে এখানে শর্ত। তো এখান থেকে হয়তো আমরা হাইলো টাইপের কিছু লেখাটাই মানে মানানসই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি ওয়েলকাম ভিউয়ার্স বা এরকম টাইপের কিছু দিতে পারি। তো এখানে আমি দিব হচ্ছে ওয়েলকাম বা ওয়েল ডট ডট এরকম ওয়েল ডাব্লিউ দিয়ে ডট ডট দিয়ে দিতে পারি, দিয়ে ক্রিয়েট পেজ। দেখেন ক্রিয়েট পেজ, এখানে আমার আরেকটা ভুল দেখাচ্ছে, সেটি হচ্ছে আনঅফিশিয়াল পেজ, দ্য নেম unofficial page is invalid, we have suggest on। আচ্ছা যাই হোক, আমি যেহেতু এটি দেখানোর সুবিধার্থে সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে আনপেজ দিতে পারি। তাহলে আমি এখানে অফিসিয়ালটা মুছে দিলাম, আনপেজ দিয়ে দিলাম। জাস্ট এখানে আপনাদের যদি এই অপশনগুলো আসে অবশ্যই এরপরে ক্রিয়েট পেজ দিয়ে দিলাম। যদি এই অপশনগুলো আসে সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের চয়েজেবল কোনো নাম দিয়ে দিবেন, আর যদি সেই নামে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এরকম লাল কালি দিয়ে দেখাবে। এখানে আমাকে সাকসেস দেখাচ্ছে, দেখেন না, আমি কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, মানে আনপেজ ওয়াজ ক্রিয়েটেড, আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। এই যে জাস্ট আমি এখন কিন্তু এটি সেভ দিতে পারবো। তো এখানে আমাদের আরো কয়েকটি স্টেপ এখন বাকি আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আরেকটি বিষয় দেখাই, ডান পাশে এখানে কিন্তু এই যে মনিটর আর এসে ফোন, মানে আমি এই পেজটি দেখতে কেমন লাগবে আমি যদি এখন মোবাইলের উপরে এটি চাপ দিই তাহলে এরকম দেখাবে। আর এই পাশে কিন্তু আমার পরবর্তী স্টেপ আছে প্রোফাইল ফটো, এখান থেকে প্লাস করে প্রোফাইল দিতে পারবো, এখান থেকে প্লাস করে কভার ফটো দিতে আপলোড করতে পারবো। তো কভার ফটো বা প্রোফাইল ফটো কিভাবে আপনি আপলোড করবেন তার উপরে এখানে প্লাস চাপ দিয়ে আমি একটু দেখিয়ে দিই। আপনার লোকেশনটি আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে এখান থেকে আপনি কোন পেজ ছবিটির আপলোড দিবেন সেটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে যেহেতু আমি ডাউনলোডে সরাসরি চলে আসছে, এখান থেকে কিন্তু আপনার যে ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত ছবিটি রাখা আছে সেখানে আপনি চলে যাবেন, যাওয়ার পরে ছবিটি সিলেক্ট করে দিয়ে এরপরে এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে আমি যেহেতু আপলোড দিচ্ছি না সেহেতু আর সেইটি দেখালাম না, জাস্ট ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপরে দুটোই একই। এরপরে দেখেন এই যে ফোনে ক্লিক করলে কিন্তু এই যে ফোনের মতো দেখাচ্ছে, ফোনে ঠিক এরকমই পেজ আসবে, আর হচ্ছে মনিটরে দিলে বা ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে দিলে এমনটি চলে আসবে।
তো একটু চওড়া বা একটু সরু এরকমটি দেখাবে, জাস্ট এটি শো হলো, আপনার পেজটি দেখতে কেমন হবে তার উপরে সেটি শো করলো। তো এখানে আমি এখন সেভ দিয়ে দিতে পারি। সেভ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। পেজ ক্রিয়েট হওয়ার পর এখানে কিন্তু একটি ফোন নাম্বার চাইবে, সেটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো এখানে হোয়াটসঅ্যাপ হচ্ছে, এটি হচ্ছে কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। আমি যদি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চাই ফেসবুক পেজ, সেক্ষেত্রে এখানে নাম্বার দিতে হবে, দিয়ে আমি কিন্তু নিতে পারি। তো আমি যদি এখান থেকে কেটে দিলে কিন্তু হবে না, এটি হচ্ছে মানে নাম্বার একটি কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে কেটে দিলাম, দিয়ে এখান থেকে দেখেন আমি যদি লিভ নেই তাহলে কিন্তু নাম্বারটি অ্যাড করা হবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেটি হচ্ছে আমাকে নাম্বারটি অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এখন এটি আমি কেটে দিতে পারি, দিয়ে আমি নাম্বারটি অ্যাড করব। আমি হোয়াটসঅ্যাপেই অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ, না আমি কি লিভ নিতে চাই, কেটে দিলাম, দিয়ে আমি এখানে হোয়াটসঅ্যাপ সেন্ড করে দিলাম। হোয়াটসঅ্যাপে একটি কোড, ভেরিফিকেশন কোড, এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে ভেরিফিকেশন কোডটি নিয়ে মানে এটি ভেরিফিকেশনটি যাচাই করে নেব। তো এই ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমি সেন্ড করে দিলাম, দেওয়ার পরে কোড চলে আসবে আমার ফোনে, বা ফোনে কিন্তু অলরেডি আমার নোটিফিকেশন চলে আসছে। এখন আমি কোডটি এখানে বসাবো, 54680 কনফার্ম দিয়ে দিলাম। কোডটি বসানোর পর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এখন সাকসেস অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন, আমি এখানে অ্যাড বাটন দিয়ে দিলাম। এখান থেকে আমি অ্যাড বাটন দিয়ে দিলাম, দেওয়ার পরে পরবর্তী স্টেপ এখানে পোস্ট উইথ হোয়াটসঅ্যাপ বাটন, যে বাটন অ্যাডেড ইউর পেজ, এখানে আমি এটি স্কিপ করে দিলাম। পরবর্তীটাও আমি স্কিপ করে দিলাম। এখানে দেখেন হোয়াটসঅ্যাপে আমি কি কোনো গেট দ্য ফ্রি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ, এখান থেকে যদি দিই সেন্ড লিঙ্ক হচ্ছে আমি দিতে পারবো, যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও পাঠাতে পারবো, সেক্ষেত্রে আমি এটি করবো না। তো এখানে আমি এখন ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে দেখেন এখানে স্টার্ট সেলিং ফ্রম অন পেজ ইন এ ফিউ স্টেপ, কিছু স্টেপ বাকি আছে, সেগুলো আমি গেট স্টার্ট দিয়ে কিন্তু চালু করতে পারি, মানে সেই স্টেপগুলোতে যেতে পারি। এখানে হচ্ছে টোটাল 13টি স্টেপ থাকবে, তার ভিতরে 5টা আমাকে ফিল আপ করেছি আমি। তো এর আর বাকি আছে, দেখেন এই যে এখানে 2টা স্টেপ, এই 2টা স্টেপ কি কি আছে এখানে ক্লিক করলে দেখাবে। ডান পাশে অ্যারোতে যদি ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে আমার পেজ আইডেন্টিটি, হচ্ছে প্রোফাইল আর কভার ফটো, হচ্ছে 2টা। এরপরে এখানে আছে 4টা, ওয়েবসাইট আছে, লোকেশন আছে, বিজনেস আর আছে, ফোন নাম্বার আছে, এসে 4টা, তাহলে 4 আর 6টা, আর এসে 2টা, 8টা। এখানে আছে এই 2টা আছে 8, এখানে আমি ইনভাইট করতে পারবো 10 থেকে 10-এর অধিক বন্ধুকে। ইনভাইটের একটাই, আর একটা ওয়েলকাম পেজ টু ইওর পেজ, মানে ওয়েলকাম দিতে পারবো সেটা। তাহলে আমাকে এখানে 5টি হচ্ছে ফিল আপ করা হয়েছে, আর এখানে বাকি আছে এখনো টোটাল 13 থেকে 5, তার মানে 8টি এখনো বাকি আছে। আর একটি পেজের সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ইউজার নেমটা সিলেক্ট করে দিলে কিন্তু সহজে বন্ধু বান্ধব বা যাদের প্রয়োজন তারা কিন্তু খুঁজে পাবে, পেজটি ফেসবুকে সার্চ করলে পাবে। তো তার জন্য ইউজার নেমটাও কিন্তু অনেকটা ডিপেন্ডেবল বা মানে নির্ভর করে যে আপনার ইউজার নেমটা অবশ্যই কিন্তু পেজ নেমের সাথে রিলেটেড হতে হবে। যত সম্ভব হুবহু রাখার চেষ্টা করবেন, শুধুমাত্র বড় অক্ষর ছোট অক্ষর বাদে। এখানে কিন্তু ছোট অক্ষর ছাড়া বড় লেটার নেয় না, মানে বড় অক্ষর নেয় না। তো সেক্ষেত্রে আমি এখানে একটু দেখাই, যেহেতু আমি ঠিক সিরিয়াসলি করতেছি না সেক্ষেত্রে দিব না, তবে আপনাদের সিস্টেমটা দেখাই। ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে ইউজার নেম আসবে, এখানে ইউজার নেমে ক্লিক করে
ক্রিয়েট ইউজার নেম, এখানে সেভ দিলে হবে বা এখানে ক্লিক করলে হবে। তো এখানে দেখেন আমি যদি আনপেজ দেই, আনপেজ এখানে অ্যাট দ্য রেট অফ কিন্তু অটো নেবে, আনপেজ দিলাম, দিলে হয়তো নেবে না, দেখি যে নেইনি না নেওয়ার কারণ এখানে জাস্ট হচ্ছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখি একটু চেষ্টা করে। এখানে আনপেজ, এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই নামটি নেবে না, অবশ্যই অ্যাভেলেবেল নামটিই দিবেন এবং ফেসবুক পেজও অ্যাভেলেবেল নাম দিবেন। তো সেক্ষেত্রে এখন আমি এখানে আনপেজটা ডিলিট করে হয়তো এখান থেকে আমি দিতে পারি শুধু আনপেজ বা পেজ এরকম কিছু দিতে পারি যেটি নিবে ইউজার নেম অনুযায়ী বা ইউজার নেমে তেমনটা দিতে পারি আমি এখানে দিয়ে ক্রিয়েট ইউজার নেম দিতে পারি। যাই হোক আমি এখন দিলাম না ক্রিয়েট ইউজার নেম, এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন বা আপনারা চুজ করে সিলেক্ট করে দিবেন। তো এটি ছিল আজকের ভিডিওর মূল কথাগুলো এবং আলোচনা। আর ফোনের ক্ষেত্রে একই, এর আগেও বলেছি আবারও একবার বলবো, ফোনে আপনি প্রথমে প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পরে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করার পরে সেটিংস অপশনে যে পেজটি আসবে সেখানে পেজেস খুঁজে নেবেন, নেওয়ার পরে সেখান থেকে আপনি পেজেসে ক্লিক করবেন, করার পরে দেখবেন ডান বাম পাশে উপরে ক্রিয়েট লেখাটা আসবে, ক্রিয়েটে ক্লিক করলে ঠিক এই যে স্টেপগুলো আমরা এতক্ষণ ফিল আপ করলাম ঠিক এরকমই পর্যায়ক্রমে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ফিল আপ করে নেবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর সে পর্যন্ত দোয়া চাই। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।